নমস্কার। আজকের এই আলোচনায় আমরা ইংরেজির একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী নিয়ম শিখব। এই একটা নিয়ম ব্যবহার করেই কিন্তু বর্তমান, অতীত আর ভবিষ্যৎ নিয়ে একেবারে পরিষ্কার করে কথা বলা যায়। চলুন আর দেরি না করে শুরু করে দিই। তো প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? ইংরেজিতে আমরা যখন বর্তমান বা অতীতের কোনো অবস্থার কথা বলি, সে বলার ধরন আর ভবিষ্যতের কোনো কাজের কথা বলার ধরন কি একই? এই প্রশ্নটার উত্তরই কিন্তু লুকিয়ে আছে আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে দুটো ধারণা। একটা হলো অবস্থা বা কন্ডিশন, আর অন্যটা হলো কাজ বা অ্যাকশন। ইংরেজিতে কথা বলার সময় এই দুটো জিনিসকে কিন্তু আলাদা করে ভাবতে হয়, বিশেষ করে যখন আমরা আলাদা আলাদা সময় বা টেন্স নিয়ে কথা বলি। এই যে স্লাইডটা দেখছেন, এটাই কিন্তু আজকের পুরো আলোচনার ভিত্তি। দেখুন, ব্যাপারটা খুব সহজ। আমরা একটা সিম্পল মডেল ফলো করব। যখনই আমরা বর্তমান বা অতীতের কথা বলবো, তখন আমরা আমাদের অবস্থা বা কন্ডিশনের কথা বলবো, আর তার জন্য আমরা রেডি শব্দটা ব্যবহার করব। কিন্তু যেই মুহূর্তে আমরা ভবিষ্যতের কথা বলবো, তখন আর অবস্থা নয়, তখন আমরা একটা কাজ বা অ্যাকশনের কথা বলবো, আর সেটার জন্য ব্যবহার করব গো শব্দটা। আচ্ছা, নিয়মটা তো মোটামুটি বোঝা গেল, কিন্তু এই নিয়মটা ব্যবহার করতে গেলে তো কিছু শব্দ জানতে হবে, তাই না? এগুলোকে বলা যেতে পারে আমাদের বিল্ডিং ব্লকস। চলুন দেখে নেওয়া যাক আজকের মূল শব্দগুলো কি কি। আমাদের লিস্টের প্রথম শব্দটা হলো রেডি। বানানটা হলো READY। এই শব্দটা দিয়ে একটা অবস্থা বা কন্ডিশন বোঝানো হয়, মানে প্রস্তুত। মনে রাখতে হবে কিন্তু, বর্তমানের অতীতের অবস্থা বোঝাতেই আমরা এই শব্দটা ব্যবহার করব। এরপর আসছে আমাদের দ্বিতীয় কিওয়ার্ড, আর সেটা হলো গো। বানানটা একদম সহজ, GO। এই শব্দটা দিয়ে কোনো কাজ বা অ্যাকশন বোঝানো হয়, আর আমরা ঠিক করেছি ভবিষ্যতের কথা বলার সময় আমরা অবস্থার বদলে এই কাজের শব্দটাই ব্যবহার করব। এর বাংলা অর্থ হলো যাওয়া। এখন যে কোনো বাক্য বানাতে গেলেই তো একজন কর্তা বা সাবজেক্ট লাগে, তাই না? এখানে স্ক্রিনে কিছু খুব সাধারণ ইংরেজি প্রোনাউন আর তার বাংলা মানে দেওয়া আছে। যেমন আই মানে আমি, হি মানে সে পুরুষদের ক্ষেত্রে, উই মানে আমরা। এইগুলো দিয়ে আমরা এবার বাক্য তৈরি করব। ওকে, তাহলে আমাদের হাতে এখন সবগুলো টুকরো চলে এসেছে। চলুন এবার এগুলোকে একসাথে জুড়ে দেখা যাক কি করে পুরো একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করা যায়। চলুন আমাদের প্রথম উদাহরণটা দেখি, যেটা বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স নিয়ে। বাক্যটা হলো আই অ্যাম রেডি। খেয়াল করুন, এটা একটা অবস্থার কথা বলছে। এইবার দেখুন, বাক্যটাকে আমরা এখানে ভেঙে ভেঙে বিশ্লেষণ করেছি। আই হল প্রোনাউন, মানে আমি। অ্যাম হল প্রেজেন্ট টেন্সের ভার্ব, আর রেডি শব্দটা এখানে কি বোঝাচ্ছে? ঠিক আমাদের সেই অবস্থা বা কন্ডিশন। সব মিলিয়ে আই অ্যাম রেডি মানে দাঁড়ালো আমি প্রস্তুত। আচ্ছা, বর্তমান তো হলো, এবার চলুন অতীত বা পাস্ট টেন্সের একটা উদাহরণ দেখা যাক। বাক্যটা হলো শি ওয়াজ রেডি। এখানেও কিন্তু একটা অবস্থার কথাই বলা হচ্ছে, কিন্তু সেটা এখনকার নয়, আগের। এখানেও দেখুন, বাক্যটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাব শি মানে সে নারীদের ক্ষেত্রে, ওয়াজ শব্দটা অতীত বা পাস্ট টেন্স বোঝাচ্ছে, আর আবারও আমাদের সেই অবস্থার শব্দ রেডি ব্যবহার করা হয়েছে। তার মানে শি ওয়াজ রেডি মানে হল সে প্রস্তুত ছিল। আর সবশেষে আসা যাক ভবিষ্যতের উদাহরণে, আর এখানে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে। ভালো করে খেয়াল করুন, বাক্যটি হল উই শ্যাল গো। এই স্লাইডটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, উই মানে আমরা, শ্যাল দিয়ে ভবিষ্যৎ বোঝানো হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তন, এখানে রেডি শব্দটা আর নেই। কারণ এটা ভবিষ্যৎ, তাই আমরা অবস্থার কথা বলছি না, আমরা কাজের কথা বলছি। আর তাই এখানে আমাদের অ্যাকশন ওয়ার্ড গো ব্যবহার করা হয়েছে। তাহলে উই শ্যাল গো মানে হলো আমরা যাব। তো নিয়ম শেখা হলো, উদাহরণও দেখা হলো। এবার কি? এবার নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার পালা, তাই না? চলুন ছোট্ট একটা প্র্যাকটিস সেশন হয়ে যাক। আমাদের প্রথম প্রশ্ন, বাংলা বাক্যটি হল আমি প্রস্তুত। এটা বর্তমানকালের একটা অবস্থা। এর ইংরেজি অনুবাদ কি হতে পারে? একটু ভেবে দেখুন তো। এর সঠিক উত্তর হল আই অ্যাম রেডি। বর্তমান অবস্থা, তাই অ্যাম আর রেডি ব্যবহার করা হয়েছে।
এবার দ্বিতীয় প্রশ্ন। বাক্যটা হলো সে প্রস্তুত ছিল। এটা অতীতকালের অবস্থা, আর কর্তা হল পুরুষ। কি হবে এর ইংরেজি? একদম ঠিক। উত্তরটি হল হি ওয়াজ রেডি। অতীত অবস্থা বোঝানোর জন্য ওয়াজ এবং রেডি। আর এই হল শেষ প্রশ্ন। তারা যাবে, এটা ভবিষ্যতের একটা কাজ। এর ইংরেজি কি হবে? মনে আছে তো, ভবিষ্যতের নিয়মটা কিন্তু একটু আলাদা। সঠিক উত্তর দে উইল গো। এখানে ভবিষ্যৎ বোঝাতে উইল আর কাজের জন্য রেডির বদলে গো ব্যবহার হয়েছে। চমৎকার! তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা আসল কি জিনিসটা শিখলাম? চলুন এক ঝলক দেখে নিই আজকের মূল শিক্ষা। মূলত আজকের পুরো আলোচনার সারমর্ম হল এই তিনটা সহজ ফর্মুলা। বর্তমান অবস্থার জন্য প্রোনাউনের সাথে অ্যাম, এজ বা আর বসবে, আর সাথে থাকবে রেডি। অতীত অবস্থার জন্য প্রোনাউনের সাথে ওয়াজ বা ওয়ার, আর সাথে রেডি। আর ভবিষ্যতের কাজের জন্য প্রোনাউনের সাথে উইল বা শ্যাল এবং তারপর গো। এই সহজ নিয়মটা মাথায় রাখলেই দেখবেন কথা বলাটা কত সহজ হয়ে গেছে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। আমরা তো আজ অবস্থা বোঝাতে রেডি আর কাজ বোঝাতে গো ব্যবহার করলাম, কিন্তু ভাবুন তো, এই দুটো শব্দর জায়গায় অবস্থা আর কাজ বোঝানোর জন্য আর কি শব্দ ব্যবহার করা যেতে পারে? এই একই কাঠামো ব্যবহার করে কিন্তু আরও হাজার হাজার নতুন বাক্য বানানো সম্ভব। একটু ভেবে দেখবেন।